একটা ফোন করে দেখবো উনি কোথায়। না না, যে কাজেই আছে সেই কাজেই ব্যস্ত থাক। ফোন করলে যদি এক্ষুনি এসে পড়ে, কি দরকার খোঁজাবার। আমি ফোন কিচ্ছু করবো না। এর থেকে বেশি এগুলো আবার দেখে ফেলবে। এই বাড়িটা আবার কার? কি থাকে এখানে? না, এখানে তো বসে থেকে লাভ নেই। আমাকে এখনই ওই বাড়িতে ঢুকে পড়তে হবে, নাহলে হাতে নাতে ধরা যাবে না। ওনার যাই মতলব থাকুক না কেন, সেটাকে ভন্ডুল করে ওনার হাত থেকে ওই চেকটা ফিরিয়ে নিয়ে যেতে হবে আমায়। এভাবে মাঠানকে ঠকানো আমি থাকতে সে হতে দেবো না। কিন্তু এদিকে ওনাকে হাতে নাতে ধরতে গেলে যদি আরো সময় লাগে, আমার হাতেও তো বেশি সময় নেই। এত দূরে চলে এলাম, এখান থেকে কোর্টে পৌঁছতেও তো অনেকটা সময় লাগবে। তার আগে তো উকিল বাবুর বাড়িও পৌঁছতে হবে। কি করা উচিত এখন? ভেতরে যাব নাকি উকিল বাবুর বাড়ি? আরে আপনি এসে গেছেন, কিন্তু আপনার স্ত্রী কোথায়? উনি উনি এসে যাবেন যে কোনো মুহূর্তে। যে কোনো মুহূর্তে বললে হলো, কোর্টের নিজস্ব একটা সময় আছে। হ্যাঁ, উই আর অলরেডি লেট। শুনুন, আমি রেডি হয়ে নিচ্ছি, আপনার ওয়াইফ এলে সঙ্গে সঙ্গে কিন্তু বেরোবো। হ্যাঁ, কোর্ট বন্ধ হওয়ার আগে উনি যেন এখানে এসে না পৌঁছান। আকাশবাবু এতক্ষণে নিশ্চয়ই উকিলের বাড়ি পৌঁছে গেছেন, নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছেন। এদিকে শ্বশুর মশাইকে আজই হাতে নাতে না ধরলেও তো মুশকিল। পরে উনি তো কিছু স্বীকারই করবেন না। ধরে ফেললে তার আর বিয়েটা এমনি আটকে দেওয়া যাবে। ধুর ধুর, যা থাকে কপালে। এখন ভেতরেই যাই, আগে ওনাকে হাতে নাতে ধরি, তারপর যা হওয়ার হবে। জয় বাবা পঞ্চানন। এ কি, আপনার স্ত্রী এখনো আসেননি? আপনারা তো তাড়া কিসের বলুন তো? আরে আমার কেন তাড়া হতে যাবে বলুন তো? হ্যাঁ, কোর্টের সময় পেরিয়ে গেলে আর কিন্তু কিচ্ছু করা যাবে না। না না, ব্যাপারটা কি, সেদিনকে আপনার স্ত্রী এত লাফালাফি করছিলেন ডিভোর্সের জন্য, আজকে ওনার নিজেরই পাত্তা নেই। একটা কথা বলে রাখি, উনি না এলে কিন্তু ডিভোর্সটা হবে। হ্যাঁ, তাহলে তো আপনার মুখে ফুলচন্দন। হ্যাঁ, এরকম যদি হয়ে যায় না, আরে আমি নিজের হাতে আপনাকে মিষ্টি খাওয়াবো। এত দিনে তুমি তোমার ছেলের প্রতি কর্তব্য পালন করলে, আজ আমি খুব খুশি হয়েছি। কতদিন ধরে আমি এই দিনটার অপেক্ষা করছিলাম বলো তো। দেখো, কথায় বলে সবুরের ফল মিঠে হয়। আমি তোমায় বারবার বলেছিলাম সবুর করো, সবুর করো। তা পুরো মিঠে হলো কোথায়? আমার কতদিনের স্বপ্ন আমি তোমার সাথে ওই বাড়িতে যাব। বলো না, কবে নিয়ে যাবে বলো তো? কবে নিয়ে তুলবে তুমি আমাকে ওই বাড়িতে? যাবো যাবো সোনা, ঠিকই তোমাকে ও বাড়িতে তুলে নিয়ে যাব, একটু অপেক্ষা করো। দেখো, ছেলের ভবিষ্যৎ গড়ে দিয়েছি, এবার তোমার ভবিষ্যৎটা গড়ে দেবো। হ্যাঁ, একটু অপেক্ষা করো। আর তুমি তো আমার অবস্থাটা জানো, বিজয়া তো আমার হাত পা একেবারে বেঁধে রেখেছিল না। কিন্তু যাক, আজ অন্তত একটা অপেক্ষার অবসান হয়েছে। এতদিনে যে করে হোক একটা উপায় বার করা গেছে, যাতে বিজয়ার হাত থেকে কিছু আদায় করা যায়। আদায় করা যায়? তা পুরো আদায় হলো কোথায়? সবে তো এই চেকটা দিয়েছে, এখনো তো মিলটা পাওয়া বাকি। হ্যাঁ গো, তোমার বউ এই মিলটা লিখে দেবে তো? দেবে দেবে, আলবাত দেবে, দিতে বাধ্য। তুমি কেন খামোখা ভাবছো বলো তো? আমি রয়েছি কি করতে। মিলের দলিল আমি বিয়ের আগে ঠিক হাতিয়ে ছাড়বো, যে করে হোক। আর তারপর বিয়ের রাতে ছাদনা তলায় বর আদৌ যখন পৌঁছবে না,
তখন মানসিকভাবে বিজয়া বড় ভেঙে পড়বে, মানে ভেঙে গুঁড়িয়ে যাবে, একটা হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। আর এদিকে সন্ধ্যা তো নীলকে ডিভোর্স দিয়ে জম্মের মতন বিদায় নিয়ে চলে যাবে। তাহলে বাড়িতে পড়ে রইল কে? আমার কয়েকজন ভাই বোন, তারা তো সব আমার দলে। তখন তুমি তো স্বচ্ছন্দে গট গট করে ও বাড়িতে ঢুকে পড়বে রানীর মতো, আমাদের আর কোনো বাধাই থাকবে না। এরা কারা? কি বলছেন এসব শ্বশুর মশাই? কি সাংঘাতিক বন্দি করেছেন উনি মাঠানের বিরুদ্ধে। ছাদনা তলায় বর যাবে না মানে তো তারারও সর্বনাশ হবে। আর অঙ্ক নেই, মহিলার কে হয়? শ্বশুর মশাই কেন বলছেন যে ছেলের ভবিষ্যৎ ভাবলাম? এটা কি অঙ্কনদেরই বাড়ি? অঙ্কন কই? মা, বাবাকে আর কিছু বলো না। বাবা মা এরা কি তবে? বাবা, তুমি কিন্তু কামাল করে দিয়েছো। আগেই যে চেকটা তুমি হাতিয়ে নিয়েছো, সত্যি আগে এতগুলো শূন্য কোনোদিন দেখিনি। এ কি? এটা কি? কি হয়েছে রে? চেক এটা? তুমি তুমি চেকটা পাওয়ার আগে তুমি ডেটটা চেক করনি? ডেট না দেখিনি তো। দেখো কত তারিখ? দেখি দেখি। বিয়ের পরের ডেট। এর মানে বুঝছো? তোমার ওই বউ, ওই বুড়ি তোমাকে বোকা বানিয়েছে, বুঝলে বাবা? বিজয়া পোস্ট ডেটের চেক দিয়েছে যাতে বিয়েটা না করলে একটা টাকাও না পাওয়া যায়। আহা, আমি তারিখটা চেকের খেয়ালই করলাম না। মা তুই বুঝতে পারলে? তুই বুঝতে পারলে এর মানেটা কি? এর মানে আমি বিয়ে না করলে কোনো টাকা আমার হাতে পাবো না। আমি কি করে পোয়াতি মেয়েটাকে বিয়ে করবো? হ্যাঁ, কি করে করব? ঘরে যে আমার একটা বউ আছে। একজন বিবাহিত ছেলের সঙ্গে তারার বিয়ে দেওয়ার চেষ্টা করছেন উনি। মাটানের সাথে এত বড় প্রতারণা, তারা জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা। খুব চালাক না তোমার এই বিজয়া? ভাঙবে তবু মোচকাবে না, তাই তো? হ্যাঁ, শোন, তুই বিয়ে করবি, তোর ঘরে বউ থাক তবু তুই বিয়ে করবি। তারপর যা হবে আমি দেখে নেবো। হ্যাঁ, ওই টাকা আর মিল আমার চাই। টাকা বা মিল কোনোটাই যে আমি আপনাদের পেতে দেবো না ললিতা বুড়ি। কি তুমি এখানে? এই কে আমাকে বুড়ি বলছে? কোন সাহসে? আপনার লজ্জা করে না? আপনি এবার প্রশ্ন করছেন আমি এখানে? হ্যাঁ, আপনি মাকে ঠকিয়ে এখানে অন্য মেয়ে মানুষ রেখেছেন। হ্যাঁ, এতদিন ধরে আমার মায়ের ভালো মানুষের সুযোগ নিয়ে এখানে আপনি মিথ্যে সংসার পেতেছেন। আবার মিল টাকা সবকিছু হাতাতেও এসছেন। আর এই যে এই অঙ্কন নাকি আপনার ছেলে? এত বড় একটা ছেলেও আছে আপনার? এই অপগণ্ড মাতাল ছেলেটার সাথে আপনি তারার বিয়ে দিতে চাইছেন? এই আপনি ভদ্রলোক, এই আপনি পঞ্চায়েত প্রধান, আপনার লজ্জা করে না? আমি আপনার সমস্ত কুকীর্তির কথা মাকে গিয়ে জানিয়ে দেবো। না না, এখানকার একটা কথাও বিজয়ার কানে যেন না পৌঁছয়। যদি পৌঁছয় তাহলে আমার থেকে খারাপ তোমার জীবনে আর কেউ হবে না। আমি তোমাকে খুনও করে ফেলতে পারি। আপনাদের সব কটাকে আমি জেলে ঘানি টানাবো। এবার দেখুন আমি কি করি। কিছু তো একটা হয়েছে রে, না হলে মেয়েটা আমার গেল কোথায়? আমি তোমার কথা দিচ্ছি, সন্ধ্যাকে যেখান থেকে বোক আমি আজকে ঠিক খুঁজে বার করবই। গ্রামের শেষে একটা শ্মশান আছে না, যেখানে কেউ যায় না? সেখানেই সন্ধ্যাকে ফেলে দিয়ে আসতে হবে, তারপর যা হবার হবে। সন্ধ্যা তারা